হাই এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছো। আজকে একটি মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। এই লুকটা ছিল আমার গত বছরের বার্থডে লুক অ্যান্ড আমি ফুল ভিডিওটা এখানে শেয়ার করছি না, বিকজ আমার ফুল ভিডিওটা অলরেডি কিন্তু আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। যারা যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং পেজে ফলো করেন না, অবশ্যই পেজে ফলো করবা, সাবস্ক্রাইব করে দেবা চ্যানেলটিতে, তাহলে আমার বার্থডে ভ্লগটি তোমরা দেখতে পারবা। তো এই ভ্লগটি হচ্ছে আমার গিফট আনপ্যাকিং ভ্লগ, মানে আমি এখানে কি কি গিফট পেয়েছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হুট করে এই কয়েকটা ক্লিপ আমার সামনে চলে আসছে, তো ভাবলাম যে এটা আমি এখনও শেয়ার করি নাই, সো তোমাদের সাথে আজকে শেয়ার করি। খুব বেশি গিফট না, কজ আমি এটা আনফর্চুনেটলি আমার বার্থডেটা সেলিব্রেট করা হয়, আমার বা আমার হাজব্যান্ডের কোনোই ইচ্ছে ছিল না এই বার্থডে সেলিব্রেট করার। এটা আমার শাশুড়ি মা, মানে আমার হাজব্যান্ডের মা খুব জোর করে সে নিজে সেলিব্রেট করে, মানে বলতে গেলে সে হচ্ছে এভরিথিং, ডেকোরেট থেকে শুরু করে দেন আমরা যে রেস্টুরেন্টটায় বার্থডে সেলিব্রেট করি সেখানে হচ্ছে রেস্টুরেন্ট বুক করা, এভরিথিং সেই করে। যেহেতু আমাদের উইশ ছিল না, ইভেন আমরা প্রিপেয়ারও ছিলাম না, সো এর জন্য হচ্ছে আমার লুকটাও একটু কেমন যেন হয়েছে, সবাই জাস্ট একটু ইগনোর করবা। তো ফার্স্টে এই জিনিসটা দেখাচ্ছি, আমার হাজব্যান্ড অলওয়েজ প্রত্যেকটা বার্থডে বলি প্রত্যেকটা স্পেশাল ডেতে আমাকে ইউনিক কিছু গিফট করে, কিন্তু এইবার সে গুলিয়ে ফেলেছিল, কারণ সে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলো মনেই রাখতে পারে না। আমি জানি সবার একটু ফানি মনে হয়, বাট এটাই ট্রু। অ্যান্ড এটা ছিল একটা ওয়াচ, আমার কাছে খুবই স্পেশাল, কজ এটা আমার হাজব্যান্ড আমার বার্থডে ঠিক 2 দিন আগে আমাকে দিয়েছিল। আর আমি খুবই 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 খুশি হয়ে গিয়েছিলাম, কারণ সে যেন ভুলে না যায়, যার জন্য সে আগে থেকে আমার জন্য গিফট এনে দিয়েছিল। অ্যান্ড আমি খুবই এক্সাইটেড ছিলাম, আর যেহেতু বার্থডে মানে সেলিব্রেট করবো এটা কোনো প্ল্যানই ছিল না, কাজেই হচ্ছে সে আমাকে এটা দিয়েছিল। অ্যান্ড আমি এটার সাথে সাথেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি না কার কাছে কেমন লাগছে কিংবা ভিডিওতে কেমন দেখাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না, বাট রিয়েলে অনেক বেশি সুন্দর। আর আমার অনেকগুলো ঘড়ি, গতবারও আমি একটা ঘড়ি গিফট পেয়েছিলাম যেটা সোহাগ ভাইয়ের থেকে, আমার ভাসুর যে, তার থেকে, অ্যান্ড সেটাও অনেক বেশি সুন্দর। কিন্তু আনফর্চুনেটলি প্রত্যেকটা ঘড়ি হচ্ছে মানে বা কি বলে, মানে বেল্ট না, হোয়াট এভার, জানি না আমি, এটা অনেক বড়, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখনও পড়তে পারিনি, ইনশাল্লাহ আমি পরবো। এখন যে গিফটটি আমি দেখাবো সেটি পুরাটাই আনএক্সপেক্টেড ছিল। এটা হচ্ছে একটা ছবির ফ্রেম, অ্যান্ড আমি একদমই ভাবতে পারিনি যে ফ্রেমের মধ্যে আমার একটা প্রিটি এত সুন্দর একটা ছবি কেউ অ্যাটাচড করে দিবে। নর্মালি সবাই কিন্তু ফ্রেম বা গিফট দেয়, কিন্তু এরকমভাবে এটা সত্যি আনএক্সপেক্টেড ছিল, যেটা আমাকে আমার ভাইয়া মানে আমার ভাসুর দিয়েছিল। যখন এটা হচ্ছে খুলে হচ্ছে দেখছিলাম, আমি জাস্ট অবাক। আমি হচ্ছে অনেককেও বলছিলাম যে এটা সিরিয়াসলি হচ্ছে অনেক বেশি সুন্দর, আর আমি ভাবিও নাই। যাই হোক, এটা ফ্রেমের মধ্যে ছিলাম আমি, এটা হচ্ছে আমার ভাই ভাবির তরফ থেকে একটা গিফট। আমার কাছে প্রত্যেকটা গিফট খুব বেশি স্পেশাল এবং খুব বেশি 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 আমার কাছে বড়। সো কার কি মনে হবে তাতে আমার কিছুই যায় আসে না, বাট আমার যেটা মনে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগার মোমেন্টগুলো। আর এই আরেকটা ড্রেস, এটাও কিন্তু গিফটের, অ্যান্ড এটা এত বেশি সুন্দর, বাট আনফর্চুনেটলি যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি, সো আরেক হাত দিয়ে ওভাবে মানে ধরে দেখাতে পারছি না, বিধায় আমি জাস্ট আপনাদের কোনো রকম দেখাচ্ছি। এটা ছিল একটা গাউন, 2 পার্টের। 2 পার্ট বলতে হচ্ছে ভিতরে ফলস দেওয়া অ্যান্ড উপরে জাস্ট 1 পিস টাইপ, আমি 2 পার্ট বলছি ফলসের কারণে। এটা খুবই প্রিটি একটা ড্রেস, এটা আমাকে গিফট করেছিল রাকিব ভাইয়া, মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। অ্যান্ড এটা এত বেশি সুন্দর ছিল, সামনে যে হচ্ছে আমাকে হেল্প করছিল সে কিন্তু নাহার, সেও হচ্ছে গিফটটা দেখছিল, অ্যান্ড আমি হচ্ছে তার সাথেই বসে বসে শেয়ার করছিলাম এভরিথিং, যে কতটা সুন্দর হয়েছে সব। প্রত্যেকটা গিফট আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল। অ্যান্ড সামনে কিন্তু দেখুন একটা ফাড়া ছিল, এটা একটা গাউন ছিল, লং গাউন। আই থিঙ্ক আমার এটা একটু লং হবে, বাট গাউন একটু লং হলেই বেশি ভালো লাগে। যাই হোক, গিফটগুলো এই পর্যন্তই ছিল। আমার মা, আমার শাশুড়ি আমাকে পরে গিফট করেছিল, অ্যান্ড পরদিন আমার শাশুড়ি কিন্তু আমাকে নূপুর দিয়েছিল। সো আমার বার্থডেতে যেহেতু আমার বোন, আমার ভাই এবং আমার বড় ভাই আছে, ভাবি আছে, তারপর আমার বোনেরা আছে, ভাগ্নি আছে, আমি কাউকে ইনভাইট করতে পারিনি। ওই যে একটা কথা বললাম, যেটা পুরোটাই মানে আনপ্ল্যান একটা প্রোগ্রাম ছিল, সো এর জন্য কাউকে ইনভাইট করা হয়নি, কারণ আমি নিজেই জানতাম না যে প্রোগ্রাম করা হবে। তো যাই হোক, আপনাদের প্রত্যেকটা গিফট কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ যখন আমি এই প্রত্যেকটা জিনিস এক একদিন পরবো, ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো। অ্যান্ড প্রত্যেকে অনেক 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 বেশি থ্যাঙ্কস যারা যারা আমার বার্থডেতে এসছে। আমি অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড অনেক বেশি হ্যাপি যে আপনারা
অনেক কাজকর্ম ফেলেও আমার বার্থডেতে এসেছেন, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। যেহেতু একটা আনফর্চুনেটলি এই প্ল্যানটা হয়ে যায়, সাডেন প্ল্যান, সো অনেকেই অ্যাটেন্ড করতে পারে নাই। তারপরও যারা অ্যাটেন্ড করতে পারে নাই তাদেরকে কিছু বলার নাই, কারণ কাজ ছিল বিদায় অ্যাটেন্ড করতে পারে নাই হয়তো। সো ইনশাল্লাহ নেক্সট কোনো কিছু থাকলে, আমাদের কোনো প্রোগ্রামে থাকলে আপনারা অ্যাটেন্ড হবেন বা জয়েন করবেন, এটাই আমরা আশা করি বা করব। সো আমার জন্য দোয়া করবেন, আমার ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন, অ্যান্ড সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।